তাই তারা সবাই মিলে হবিউল্লাহ মিয়ার কাছে এলো নালিশ জানাতে। হবিউল্লাহ, হবিউল্লাহ, তোমার ছেলে হারেস সে মুসলমান হয়ে করে কিনা হিন্দুর ভগবানের নাম? তুমি কি জানো না মুসলমান হয়ে যে মুসলিম ধর্মকে রক্ষা করতে পারে না, মুসলিম সমাজ তাকে কাফের বলে। তাই তুমি নিষেধ করে দিও কাল থেকে যেন হিন্দুর ভগবানের নাম মুখে উচ্চারণ না করে। সবাই যখন চলে গেল, হবিউল্লাহ মিয়া হারেসের হাতটা ধরে বলছে, হারেস তুই কৃষ্ণ নাম কেন বলিস? আমার ভালো লাগে আব্বা জান। তুই কৃষ্ণ নাম কেন বলিস? আমার ভালো লাগে। কিন্তু তুমি কি বললে আর একবার বলো, তুই কৃষ্ণ নাম কেন বলিস? দেখেছো আব্বা জান, আমাকে কৃষ্ণ কথা ছাড়াবার কথা বলতে গিয়ে তোমার কখনো 3 বার কৃষ্ণ উচ্চারণ হয়ে গেল। তুমি কি জানো না আগুনে যদি কেউ হাত দেয়, একটা শিশু দিক আর একটা বৃদ্ধ দিক, আগুন তার ক্রিয়া করবে। শিশু হাত দিলেও হাতটা করবে, আর বৃদ্ধ বা বৃদ্ধ হাতটা দিলেও তার হাতটা করবে। আগুনে যদি কেউ হাত দেয়, তার যেমন হাতটা পুড়ে যায়, মাথায় রেখো আব্বা জান, হরিনাম কৃষ্ণ নামে আগুনে যদি কেউ অন্তরটা দিয়ে দেয়, এটা ঠিক উল্টো প্রতিক্রিয়া। জাগতিক জগতের আগুনে পুড়ে যায়, আর হরিনাম কৃষ্ণ নাম প্রেমের আগুনে তার অন্তরটা শীতল হয়ে যায়। ক্রোধে রাগে হারেসের হাতটা ধরে কাঁদতে কাঁদতে নিয়ে গেলে মসজিদে। মসজিদে নিয়ে গিয়ে বলছে, বল আমার সঙ্গে বল, আল্লাহু আকবার লিল্লাহি। আমি পারবো না, আমি বলতে পারবো না। হবিউল্লাহ মিয়া যখন আজান দিচ্ছে, ওই আজানের মধ্যে থেকে মসজিদের মধ্যে দাঁড়িয়ে হারেস চিৎকার করে বলে উঠল, হরিব কাল থেকে তোকে কাজের মধ্যে প্রবেশ করবি, না হলে তুই দিন না তুই নামই করে যাবে। বাবা, কাজ তো আমরা করি হাত দিয়ে, মুখ দিয়ে করি। যদি কেউ মুখ দিয়ে কাজ করেন তাহলে এটাই করবি। হাতে করো কাম, মুখে বলো তার নাম। আরেক সময় অনেক চিন্তা করছে, আব্বা জান তুমি আমায় কোন কাজে পাঠাবে গো? কাজ তো আমার হাত করবে, কাজ তো আমার মুখ করবে। কাল থেকে লাঙল গরু সব নিয়ে তোকে মাঠে দিল। লাঙল গরু সব নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় কিছু মুসলমান সঙ্গী সাথে এসে ঢুকেছে। এই হারেস, জমিতে লাঙল দিবি না? এখন বসে আছিস? আয় না, লাঙল তো রোজিতেই প্রতিদিনই দেওয়া হয়। আজ আমরা হরিনামের খেলা করি। ভজ গুণে মন শ্রীরঙ্গের অভয় চরণ
থেকে আপনাদের কাছে যাচ্ছে। এই অনুষ্ঠান আপনার আমার সবার অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানটাকে যদি রক্ষা করতে হয় তাহলে কমিটির একার দ্বারা সম্ভব নয়। আপনারা রক্ষা করবেন তো? আমি তো অনেক পুরানো ব্যক্তি, বেশি করে কি বলা লাগবে? হ্যাঁ, আমি তো রক্ষা করতে বলুন, জোরপূর্বক বলুন, হ্যাঁ আমরাই রক্ষা করবো। একটু বেশি বেশি করে দেবেন, তাহলে এত ভক্তের সেবার ব্যবস্থা, এত বড় প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেল দেখো, তারপর এত ভালো সাউন্ড, এত নামি নামি সব কীর্তনিয়া আমি পাবে। জয় দেব যারা দেখছেন তারা পার্টি করে রক্ষা করতে। জয় নিতাই হরি বল, বাবা যাও বাবা যে ঘুরে
নামের মধ্যে যদি কারোর প্রাণ চলে যায়, ইহ জগতের কোনো কাজের কথা তার কি মাথায় থাকে? সঙ্গী সাথী অনুযায়ী হারেস জমিতে লাঙল দেওয়ার কথা ছিল, লাঙল দিতে গিয়ে দেখ দেখ তুই কৃষ্ণ কথার ফলে জমিতে লাঙল দেওয়ার কথাই ভুলে গেছিস। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। যে জমিতে লাঙল দেওয়ার কথা ছিল, গিয়ে দেখছেন সেই জমিতে কে যেন লাঙল দিয়ে চলে গেছে। ঠিক বলেছেন যে আমার গোবিন্দ চলে সবকিছু বিকিয়ে দিয়ে বসে আছে, আমার গোবিন্দ তার কাজ করবে না, তা কখনো হয়? কিন্তু এইভাবে হরিনাম করতে করতে মুসলমান শাসিত সমাজে প্রত্যেক ছেলেরা তারা হরিনামের খেলা করতে শুরু করেছে। কথা হরিনাম মিয়ার কানে পৌঁছে গেল। মনে মনে চিন্তা করছেন কাল থেকে তোর মাঠে যাওয়া হলো। আর চিন্তা করছেন আব্বাজান, আমি ঘর ছাড়তে পারি, আমি মাঠ ছাড়তে পারি, আমি আত্মীয় পরিজন সবাইকে ছাড়তে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার হরিকে ছাড়তে পারবো না। রাতে অন্ধকারে যশোর জেলার বুরহান গ্রাম ছেড়ে, মাথায় রাখবেন হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল পূর্ববঙ্গের যশোর জেলার বুরহান নামক কেরাগাছি গ্রামে। সেই যশোর জেলার বুরহান গ্রাম ছেড়ে চলেছে, রাতের অন্ধকারে নয়ন জলে ভেসে যাচ্ছে। প্রভু তোমার চরণে আমার আর কিছু লাগে কামনে। জানি না কতদিন খাইতে পারবো। এখন আস্তে আস্তে মনে হয় জীবনের বেড়া তো গভীর আছে, তাই গৌর গোবিন্দের চরণ দীর্ঘ আমার তো জগতে কেউ থাকবো। আমারে তোমার করে
যশোর জেলার বুড়হল গ্রাম ছেড়ে পালিয়ে চলে এলেন নদিয়া জেলার শান্তিপুরের আগে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ফুলিয়া। আপনারা ফুলিয়া নাম শুনেছেন? ফুলিয়ার তাঁত বিখ্যাত। সেই ফুলিয়ায় এসে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে। সেখানেও কিছু সঙ্গীর সাথে জুটেছে। হরিনামের একটা ক্রিয়া আছে না বাবা? এইবার মুসলমান সমাজে প্রচার হয়ে গেল যে ফুলিয়ার জন্মে একজন এসেছে, সে মুসলমান হয়ে করে কিনা হিন্দুর ভগবানের নাম। তাই মুসলমানের সবাই দলবদ্ধ হয়ে হারেসের কাছে এসে জিজ্ঞাসা করছে, ভাই তোমার নামটা কি? কেন হারেস? জাতটা কি? কেন মুসলমান? তুমি মুসলমান হয়ে হিন্দু ভগবানের নাম করে তোমার ভয় লাগে না? ভয় যে নামের জন্য ঘর ছেড়ে দিলাম, মাঠ ছেড়ে দিলাম, আত্মীয় পরিজন পিতা মাতা সব পরিত্যাগ করলাম, আর সেই নাম ছাড়বো কার ভয়ে বলো? তবে হ্যাঁ, আমি কৃষ্ণ নাম ছাড়তে চাইলেও আমার কৃষ্ণ নাম তো আমাকে ছাড়ে রাখো, কিন্তু নাম তো তোমাকে ছাড়তে হবে। নাম ছাড়বো তোমাদের ভয়ে? নাম যদি না ছাড়ো তবে আমরা গোড়াই খাতা কিন্তু সে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি না, কিন্তু আমি নাম ছাড়তে পারবো না। সবাই মিলে গোড়াই খাতাধীন দরবারে এসে দাঁড়াবো। হুজুর, 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 কি হয়েছে? হুজুর, ফুলিয়ার জন্মের বাবা দিয়েছে, সে মুসলমান হয়ে করে কিনা হিন্দু ভগবানের নাম। এতে অপরাধে কি আছে? মনে পড়ে একদিন তো কত হিন্দুকে মেরে মাটির নিচে পুঁতে দিয়েছিলাম। কাজী সাহেবের কণ্ঠস্বর কেমন হবে? নিশ্চয়ই মেয়েদের মতো বয়সটা হয়েছে। মনে পড়ে একদিন তো কত হিন্দুকে মেরে মাটির নিচে পুঁতে দিয়েছিলাম, তখন তো একজন আমার কাছে আসেনি। আর আজকে একটা মুসলমানের ছেলে হিন্দুর ভগবানের নাম করছে বলে আপনারা এসেছেন আমার কাছে নারী জানা। হুজুর, সে একা নয়, গিয়ে দেখে আসুন, তার সঙ্গে অনেক সঙ্গী সাথী জুটেছে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি সব মুসলমান কৃষ্ণ নাম করে, তাহলে মসজিদে যাবে কে? আল্লাহর নাম করবে কে? বেশ, তাহলে তাকে গিয়ে আগে বোঝান। আর যদি সে বুঝতে না চায়, তাকে ধরে নিয়ে চলে যান পান্ডুয়ার 22 বাজারে। 22 বাজারে নিয়ে গিয়ে 22 দেউলিতে হইয়ে 22টা গাছের সঙ্গে বেড়ে ফেলে প্রহার করবেন। হুজুর, চক্কর বিচার হয়েছে, হুজুর, চক্কর বিচার। দাদা, কথা এখনো শেষ হয়নি। 22 দিন ধরে বেত্রাঘাত করবেন, কিন্তু 22 দিন ধরে বেত্রাঘাত করার পরেও 22 রজনী শেষ প্রভাত কালে যদি শুনতে পাই তার দেহে প্রাণ আছে, তাহলে আপনাদের গর্দানগুলো কিন্তু আমি নিয়ে নেব। 22 দিন লাগবে, ওই একদিন মাত্রই পড়ে যাবে। মূর্খে তোর আনন্দে মাতোয়ার। সবাই হারেসের কাছে এসে বলছে, হারেস, কৃষ্ণ নাম ছাড়বি কিনা বল? হারেস, কৃষ্ণ নাম ছাড়, হারেস, কৃষ্ণ নাম ছাড়, হারেস, কৃষ্ণ নাম ছাড়। খন্ড 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 খন্ড
বাড়িগুলোর 22 বাজারে প্রথম কথা গাছের সঙ্গে প্রথমে হলো চাবুকের আঘাত, তারপর হচ্ছে বেত্রাঘাত। যতবার বেত্রাঘাত করে ততবার আয়েস বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে। তুমি ওদের ক্ষমা করো, তুমি ওদের ক্ষমা করো। ওরা না জেনে কত অপরাধ করেছে, তুমি ওদের ক্ষমা হচ্ছে। রক্তে দেহ ভেসে যাচ্ছে, হারেস কি বলছে জানো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামাখা এই নাম মধুমাখা এই নাম।
দূরে যাই কৃষ্ণা প্রেম পরারে এই হরিনামের মধ্যে কি আছে বলতে পারিস? তোর কি ক্ষুধা তৃষ্ণা বলেও কিছু নাই? ক্ষুধা তৃষ্ণা আপনাদের আছে? বলুন তো সত্যিকারে, এই যে বসে আছেন, ক্ষুধা তৃষ্ণা আছে? এ নামের সুর যে বাবারে একটা দিন নয়, দুটো দিন নয়, তিনটে দিন নয়, এইভাবে 22টা দিন ধরে বেত্রাঘাত করবার পরে
হারেসের দেহটা একটা রক্তের দলার মতন তৈরি হয়েছে, কিন্তু তার বদন থেকে কখনো কৃষ্ণনাম বন্ধ হচ্ছে না। বলো এরা ভগবান কবে না পাবো কি হবে না? কি পরীক্ষা দিয়েছি ভগবানের জন্য? শুধু তো চাইতে শিখেছি, দিতে কি কখনো শিখেছি? দিনটা 24 ঘন্টা শুধু চেয়েই গেলাম, কিন্তু কখনো তাকে কিছু দিতে পারলাম না। যখন একটা রক্তের গলার মতো তৈরি হয়েছে, কি বলছে জানো দয়াময়? জানো আমি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে ওরা আমায় শুধু মেরেই গেল। আমি যখন কাছে এমন কাউকে পেলাম না যে আমার হাতটা ধরে তোমার চরণের কাছে পৌঁছে দেবে। আমি জানি না তুমি কেমন আছো, কোথায় আছো। জানো আমার দুঃখে যেন তুমি দুঃখ পেও না। আমি জীবনে কোনোদিন তোমাকে সুখ দিতে পারি নাই, আমি তোমাকে দুঃখ দেব কেমন করে? তাই আমার দুঃখে যেন তুমি দুঃখ পেও না। কোনোদিন ভগবানকে বলেছিলেন না? হাদিস কেঁদে কেঁদে বলছে, হরি আমার মানুষ হরি আমার মানুষ সন্তান যদি তব দুঃখ আমার যাহা তাই হবে, তুমি কেন বলো দুঃখ তুমি কেন বলো দুঃখ আমার যাহা লাগে তাই হবে, তুমি কেন বলো দুঃখ পাবে? সুখে থাকো তুমি, সুখ মোহ হরি
যাব সেই দেশে প্রভু আমি তোমার দেশে যাব সেই দেশে দিতে আমার নব কথা বলি এই গানটা সবাই গায় কিন্তু এই গানটা কার রচনা জানেন এই গানটা হচ্ছে শিবুর সঙ্গে গান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব অন্তরে আনন্দ সন্তাপ শান্তি দেখো দেখো অসন্ত সমাজে আমার আমার লাগে গতি ওই জগতে গতি এতদিন ধরে বেদনাঘাত করলো যখন 22 রজনীর শেষ প্রভাত হয়ে আসছে তারা মনে মনে চিন্তা করছে একজন আরেকজনকে বলছে দেখি ভাই মানুষকে একদিন মারলেই সে বাঁচতে পারে না আর 22টা দিন ধরে ওকে মারবার করো মারাত্মক নির্গত ওর মতো থেকে আমরা কিছু করতে পারি অবশেষে তারাই বলে উঠল হারেশ কৃষ্ণ নামই সার কৃষ্ণ নামই সার এতবার কৃষ্ণ নাম ছাড়াবার কথা বলতে গিয়ে কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে তারাই বলে উঠল কৃষ্ণ নামই সার কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই তাই যদি ফল শোভায় কৃষ্ণ
সারা জীবন তো সবার জন্য চোখে জল ফেলেছে, শুধু কখনো চিন্তা করুন যেমন বহু গরিবদের জন্য কখনো চোখের জল আমরা ফেলেছি, কিন্তু কেন বিচারি না যার জন্য খাদ্যের তিনিও খাবেন ফলে কৃষ্ণ ফলে তুই
তুই না বললে হুজুর বলেছে আমাদের গড়টা নিয়ে দেবে না আমার জন্য ওনাকে না বলবেন তিষ্ঠ আমি সমাধিস্থ হব এবার হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে হারেশ অচৈতন্য হয়ে পড়ল আর মূর্খের দল ভেবেছে হারেশ মনে মারা গেছে এই ভাইয়া ওকে মেরে ফেলেছে চল ওকে নিয়ে হুজুরের দরবারে নিয়ে যায় গোড়াই টাকা নিয়ে দরবারে নিয়ে এসে বলছে হুজুর ওকে মেরে ফেলেছি মেরে ফেলেছ নাও হিন্দু নাও মুসলমান নাওকে পোড়াবে নাওকে কবর দেবে তাহলে কি করবো হুজুর ওকে নিয়ে গিয়ে সুরভি গঙ্গার জলে ভাসিয়ে এবার দেহটা নিয়ে ধরাধরি করে হুজুরের কথা মতো যখন জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে মা গঙ্গা হাতটা পেতে বসে আছে আমার কতদিনের পক্ষে বসে আমি কৃষ্ণ ভক্তের পরশ পাবো যেই না হারেসের দেহটা জলের মধ্যে গিয়ে পড়ল এমন সময় ঢেউয়ের তরঙ্গ হচ্ছে প্রতি তরণের শুরু হয়ে গঙ্গা বন্যা এলো হারেসের দেহটা ভাসতে ভাসতে ফুলিয়া থেকে চলেছে শান্তিপুরের ঘাটের দিকে আর বদলে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে কৃষ্ণ 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 মানবরা হাসি যাচ্ছে আরে ওকে বৈষ্ণবের চরণে পৌঁছে দিয়ে আসে লোককে পৌঁছাতে উপলব্ধ ব্যক্তি চাই কৃষ্ণ অনুধমে গঙ্গা স্নান করে উঠে দাঁড়িয়েছেন হঠাৎ দেখছেন একবার দেহ ভাসতে ভাসতে আসছে আর তার বদল থেকে কৃষ্ণ নাম বেরিয়ে আসছে মনে মনে চিন্তা করছেন ও তো মরেনি ওকে কেউ ভাসিয়ে দিল ওরে যে জান আছে কৃষ্ণ ভাবে সে হয় আমার দেবে হরি আবার অনেকে চিন্তা করছেন আরেকটু পরে মেসি হবে এটাই রোল হয়ে গেল সময় তো হয়ে ছুটি দিয়ে দেবো খাওয়া দাওয়া করে ঠিক টিভির সামনে বসতে পারবেন 4 বছরের অপেক্ষা না আমিও খেলা পাগল ছেলে আপনারা জানেন আমি কীর্তন করে বাড়ি গিয়ে প্রতিদিন খেলা দেবো আমার ঘুমই হয়নি একটা বার করে হ্যাঁ আজকে তো অপূর্ব খেলা হবে যে এটাই রোল হয়ে গেল
একদিকে স্পেন, তাদের ছন্দময় ফুটবল টিকি টাকা ফুটবল, জানেন স্পেনের ছন্দের ফুটবল হচ্ছে টিকি টাকা। আর ওদিকে মেসি বাপায়ের জাদু, জয় নিতাই গোল করে যারা বেশ সামনে সবাই মিলে দুটো হাত প্রসার করো, বলো দেহটাকে পারে তুলে নিয়ে এলেন, সে তো অচৈতন্য। আচার্য জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কি নাম তোর? কৃষ্ণ। কোথায় থাকিস? কৃষ্ণ। বাহ, হরি নামের মধ্যে এমন করে নিজেকে ডুবিয়ে ফেলেছে, নাম ঠিকানা বাড়ি ঘর সব কৃষ্ণ হয়ে গেছে। ওর দেহে প্রাণ আছে কিন্তু চৈতন্য নাই, যে তোকে তো চৈতন্য প্রদান করতে হবে। কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম প্রদান করছেন, আর যেই না কৃষ্ণ নাম প্রদান করছেন, আদেশ চৈতন্য পেয়ে চেয়ে দেখছেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি কোথায় এলাম? আমি ঠাকুরারা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু বৈষ্ণব। আমি কোথায় এসেছি? এটা শান্তিপুর, যেখানে চির শান্তি বিরাজমান। কিন্তু তোর নামটা কি বলবি? আমার নাম হারেশ। তা হারেশ, তোর গায়ে গুলো কিসের আঘাত রে? আমি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছি বলে ওরা আমায় হরি নামে অলঙ্কারে সাজিয়ে দিয়েছে। আমি অলঙ্কার হয়েছি। অলঙ্কার হয়েছি। হরি নামে অলঙ্কার হয়েছি। তুই হরি নামের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছিস, আর মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছিস বলে আজ তোর এই দশা। তা সেই হরি তুই কখনো চোখে দেখেছিস? আমি তোকে দেখাবো, তুমি আমার স্পর্শ করবে না, তুমি আমার ছবি না। কেন রে? তুমি যে ব্রাহ্মণ বৈষ্ণব আর আমি মুসলমান, তোমার জান চলে যাবে। ওরে, তোকে তো জল থেকে আমি তুলে নিয়ে এলাম, আমার জান চলে যাবে। যে হরির জন্য তুই এত অত্যাচার সহ্য করেছিস, সেই হরি কখনো চোখে দেখেছিস? কি করে দেখবো? সে যে বহুদের বৃন্দাবন। ওরে নারে, কলিযুগে এখানেও একটা বৃন্দাবন আছে, যে বৃন্দাবনের নাম গুপ্ত বৃন্দাবন। সেখানে আছে কি রাধা কৃষ্ণের মিলিত তরুণ। চল, আমি তোকে তার কাছে নিয়ে যাব। এবার দুজন দুজনের হাত ধরে চলেছেন। মোরারি মুকুন্দ জগদানন্দ, আমাদের বর্ণে বর্ণে সোনা চলে বর্ণে সোনা।
আসলেন নবদ্বীপের সীমা সঙ্গনে, এসে বলছে গৌরহরি, গৌরহরি, দেখো তো কলিযুগে একজন বৈষ্ণবের আগমন ঘটেছে। আমি জানতাম ও আসবেন। আচার্য, কি নাম রেখেছ? প্রভু, ওর নাম রেখেছি হরিদাস। অদ্বৈতাচার্য প্রভু হারেশ্বর নামটাকে পরিবর্তন করে রেখেছিলেন, আজ হতে তব নাম হইল হরিদাস, যে হরিনাম জীবের তুমি করিবে প্রকাশ। বাবা, হরিদাস, ও যে হরিচরণের দাস, তাই তোর নাম হরিদাস। হরিদাস, এসো আমার কাছে এসো। না প্রভু, আমি তোমার কাছে যেতে পারবো না। আরে আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি, তুই আমার কাছে আসতে পারবি না? হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। বলো